বিধানসভা ভোটের আগে পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান পদে নতুন মুখ আনল তৃণমূল। দলীয় নির্দেশে আজ চেয়ারম্যান পদে শপথ নিলেন তৃণমূল কাউন্সিলর বিভূতি ঘোষ। এর আগে গত 25শে নভেম্বর পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন কার্তিক ঘোষ। মূলত 2021-এর বিধানসভা এবং গত লোকসভা ভোটে পুরাতন মালদা পুরসভা এলাকায় তৃণমূলের ফল খারাপ হওয়ায় পূর্ববর্তী চেয়ারম্যান কার্তিক ঘোষকে সরিয়ে দেওয়া হয়। আজ নতুন চেয়ারম্যান নির্বাচন ঘিরে টানটান উত্তেজনার ছবি ধরা পড়ে পুরাতন মালদা পুরসভা চত্বরে। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। সকলে নির্দিষ্ট সময় মেনে পুরসভার চেয়ারম্যান নির্বাচন বৈঠকে হাজির হন সমস্ত তৃণমূল কাউন্সিলররা। বৈঠক শুরুর ঠিক আগেই তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী দলের নির্দেশ মতো নতুন চেয়ারম্যান হিসেবে বিভূতি ঘোষের নাম প্রকাশ্যে আনেন। এরপর কাউন্সিলরদের বৈঠকে অন্যান্য কাউন্সিলররা নতুন চেয়ারম্যান হিসেবে বিভূতি ঘোষকে সমর্থন করেন। এদিন পুরসভার এই গুরুত্বপূর্ণ বৈঠক শেষ হওয়ার আগেই বেরিয়ে যান 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বৈশিষ্ট্য ত্রিবেদী। নতুন চেয়ারম্যান প্রসঙ্গে তিনি বলেন, বিভূতি ঘোষকে চেয়ারম্যান ঘোষণা করেছে। আচ্ছা, এখন ওথ নেবেন, উনি শপথ নেবেন। শপথ নেওয়া বাকি, পাবলিক বলবে সেটা, আমি পুরো নিয়ম মাফিক বলতে পারবো না দল কোথায় আছে না। জেলা সভাপতি। ঘটনায় পাল্টা ক্ষোভ প্রকাশ করে পদত্যাগী চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, দেখুন, দল আমাকে বলেছিল, দল 2022 সালে আমাকে বসিয়েছিল চেয়ারে, এবং পরবর্তীতে আমি দেখলাম যে দলের যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ অনুযায়ী আমি কাজ করেছি, নিষ্ঠার সঙ্গে এবং সততার সঙ্গে আমি কাজ করেছি। আমরা দেখলাম যে গত 24 তারিখে 24 তারিখে আমাদের নির্দেশ আসলো দলের জেলার যিনি সভাপতি, তিনি বললেন যে আপনাকে এখান থেকে রিজাইন দিতে হবে চেয়ার থেকে। আমি বললাম কেন? বিভিন্ন কারণ বলেছে। যাই হোক, গোটা জেলাতে ফল খারাপ হয়েছে। আমি কোট করছি না, বিধানসভা থেকে আরম্ভ করে লোক আপনার দেখুন, বিধায়কদের দেখুন, মন্ত্রীর দেখুন, আপনি পঞ্চায়েত সমিতি দেখুন, জেলা পরিষদ দেখুন, আমি কিন্তু কোট করছি না এটা, তো তার গোটা জেলার পানিশমেন্ট আমি পেলাম। যাই হোক, মানুষ এটা হতাশ হয়েছে, মানুষ ভালোভাবে মেনে নেয়নি, কিন্তু দিনের শেষে দল যেটা নির্দেশ দিয়েছে সেই দলকে মান্যতা দিয়ে আমি রিজাইন দিয়েছি, এবং নতুন যে চেয়ারম্যান হয়েছে যাকে দায়িত্ব দিয়েছে, এবং আমরা দেখলাম যে আমরা সকলে মিলে তাকে সমর্থন করেছি যেহেতু দল নির্দেশ দিয়েছে। অন্যদিকে শপথ নেওয়ার পর বিভূতি ঘোষ বলেন, দল তো আমাদের জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব মিলিয়ে দল তো একটা বিশাল দায়িত্ব আমাকে দিয়েছিল, দলের অল কাউন্সিলরকেই। তো সেই জায়গাতে সুষ্ঠুভাবে, এবং আমার মনে হয় পশ্চিমবাংলার সব জেলার সাথে আমাদের উলমালদা পৌরসভার যে পরিবর্তন চেয়ারম্যানশিপের, সেটা সবচেয়ে সুইটেবল আমাদের উলমালদা পৌরসভাতে হয়েছে, এবং দলের নির্দেশকে আমরা সবসময় আমাদের কাউন্সিলররাও গ্রাহ্য করেছেন। সেই জায়গাতে দল যেরকম চেয়ারম্যান হিসেবে বিভূতি বাবুকে, আবার আমাদের প্রাক্তন চেয়ারম্যান তথা বাংলা কাউন্সিলর বিভূতি বাবুকে দায়িত্ব দিয়েছেন। প্রপোজাল ছিল আমাদের 8 নম্বরের কাউন্সিলর শ্যাম মণ্ডল মহাশয়, এবং সমর্থন করেছেন আমাদের 7 নম্বরের কাউন্সিলর ঝুলন সিনহা থেকে শুরু করে সমস্ত কাউন্সিলর, আমাদের 18 জন কাউন্সিলরই সমর্থন করেছেন। তার সাথে সাথে আবার দল আমাকে একটা নির্দেশ দিয়েছেন, তার সাথে সাথে যে ভাইস চেয়ারম্যানের এটা আবার আমাকে দল নির্দেশ দিয়েছেন, পুনরায় বহাল রাখলো। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।